আছে, যতদিন এই দেহের জ্ঞান আছে ততদিন হিংসা করতেই হবে আমাকে। কেন করতে হবে? উনি বললেন, যতদিন দেহ জ্ঞান কোথাও স্থান অহিংসার, অহিংসা হিংসা কারে কহ, হিংসা কারে কহ, প্রতি শ্বাসে করো কোটি প্রাণী নাশ। আসছে না? প্রতি পদক্ষেপে অগণিত প্রাণী হত্যা কত, কীটাণু গঠিত দেহ। তোমার যে দেহটা হয়েছে, লক্ষ কীটের বিনাশে তুমি একটা কীটের থেকে তুমি বড় হয়েছো। তোমার তো জন্মটাও হয়েছে অনেক নাশ করে। কীটাণু গঠিত দেহ, হিংসায় জনম, হিংসায় বর্ধিত সবে। আহারে বিহারে আরামে বিরামে চলে প্রাণী হিংসি পরস্পরে, জীবনের ধারা তাই ধাই অবিরাম। আপনার ডান পা যখন আগিয়ে দেন, বাম পা পেছনে থাকে, হিংসা। দুইটা একসাথে লাফাইয়া তো যেতে পারে না। তো প্রতি পদক্ষেপে অগণিত প্রাণী হত্যা, প্রতিটা পা ফেলছেন নিচে অগণিত প্রাণী হত্যা। আপনি জানেনও না কাকে হত্যা, অজানা সত্ত্বে, অজানা সত্ত্বে, কিন্তু বলছে তো ওটা হিংসা হচ্ছে। তো যতদিন দেহ জ্ঞান কোথায় স্থান অহিংসার, অহিংসা পরম ধর্ম নাহিক সন্দেহ। কিন্তু সে নীতি কাহার? আত্মপর ভেদাভেদ জ্ঞান শূন্য যে, আত্মপর ভেদাভেদ জ্ঞান শূন্য যেই, সুখে দুঃখে সমবুদ্ধি, স্থিত জ্ঞান, জ্ঞান যার স্থিতি লাভ করছে কোথায়? ব্রহ্মের শ্রীপাদপদ্মে। স্থিত জ্ঞান, আত্মতত্ত্ব প্রকটিত যার, যার কাছে আত্মতত্ত্ব পরিস্ফুট হয়েছে, প্রকাশিত হয়েছে। আত্মতত্ত্ব মানে কি? ভগবানকে জানা, আত্মার তত্ত্বটাকে জানা। আত্মতত্ত্ব প্রকটিত যার, যেই জন ব্রহ্মজ্ঞানে ব্যাঘ্রে দেয় কোল। বাঘ আসছে, বাঘটাকে কোলে নিয়ে নিল, এ তো ব্রহ্ম। তো এটাই তো বললাম। বিবেকানন্দ বলছেন যে বাঘ আসছে দেখে ভয়ে দৌড়াও কেন? বলো যে তুমি আসছো আমাকে নিতে, খেতে, তোমার খিদা পাইছে, নাও খাও। এরকম করে দেহটা তার কাছে বাড়িয়ে দাও, দেখো সে কি করে। তোমার তো সেই আস্থা নাই, ভগবানের সেই বিশ্বাসটুক নাই। ও যে ভগবান, তাকে বিশ্বাস করার মতো শক্তি থাকা চাই। যেই জন ব্যাঘ্র জ্ঞানে, যেই জন ব্রহ্মজ্ঞানে ব্যাঘ্রে দেয় কোল, সর্পফনা ধরে গলদেশে, বিষ অমৃত সমান যাহার, কর্মফল ত্যাগী সন্ন্যাসী প্রবর, অহিংসা পরম ধর্মের অধিকারী সেই। অর্জুনকে তিনি তিরস্কার করে বলছেন, তুমি বদ্ধ জীব, তুমি বদ্ধ জীব, স্বামী অভিমানে লক্ষ্য ভেদে লবেছ পাঞ্চালী। তুমি যে দ্রৌপদীকে পেয়েছো, তার তুমি হাজব্যান্ড হবে, স্বামী, এই অভিমান ছিল তোমার মনে। তুমি আবার এখন বলো স্বামী অভিমানে লক্ষ্য ভেদে লবেছ পাঞ্চালী, আর স্বামী তুমি, রক্ষক তাহার, সভা মাঝে বিবস্ত্রা করিল তারে। বিহার সঙ্গিনী তব উলঙ্গিনী দীপ্ত দিবালোকে সম্মুখে তোমার, নারকীয় অত্যাচারে, আর তুমি করি বৈরাগ্যের ভান, কহ মমতা কাতর স্বরে, অহিংসা পরম ধর্ম সনাতন নীতি, তোমার মুখে এটা শোভা পায় না। এই যে বেত্রাঘাত, এটা অনেকবার উনি করছেন এখানে, যে তুমি তো, তোমাকে যা দেখা যাচ্ছে, তুমি যেরকম কাবু হয়ে গেছো, ক্লিব হয়ে গেছো, তোমাকে তো এখন আর ক্ষত্রিয় বলে মনে হয় না। তোমার লোকে হাসবে তুমি যদি যুদ্ধের থেকে পলায়ন করো, পালিয়েই তো যেতে চাইছিল, তাহলে তোমার লোকে হাসবে। ক্ষত্রিয়ের দেখে যদি লোকে হাসে, সেখানে তোমার অস্তিত্বের আর ইয়ে কোথায়, অর্থ কোথায়? মূল্য নাই, কোনো মূল্য নাই। কাজেই যতদিন দেহ জ্ঞান, হিংসা থাকবে, কিন্তু এটাকে আস্তে 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 পরিশোধন করতে করতে যখন তুমি ভক্ত হবে, তখন দেখবে তোমার আর এই ইয়ের দরকার নাই, কি বলে, দেহবোধের দরকার নাই। ভক্ত যখন দেহবোধ শূন্য হন, তখন জ্ঞানশূন্য ভক্তি হয়। তখন বৃন্দাবনের যে ভক্তি, প্রেম ভক্তি, তখন প্রেমে পর্যবেসিত হয়। সেই ভক্তি, সেই প্রেমে তুমি আমাকে তখন অন্যভাবে পাবে। সেই প্রেমে পেলে আমার সঙ্গেই থাকবে সবসময়, লীলাময় দেহ হয়ে যাবে। গীতা পড়তে গেলে আপনাকে বেদ, উপনিষদ, পুরাণ, ভাগবত তো পুরাণই, ভাগবত, চণ্ডী সবই পড়তে হবে।
সব পড়লে দেখবেন সব মনের মতো এক সূত্রে গাথা, কোনো পার্থক্য নাই। 3 গুণের কথা গীতায়ও আছে, 3 গুণের কথা চণ্ডীতেও আছে।